গত 3 সপ্তাহ হবে একটা বিষয় আলোচনা চলতেছিল যে আমরা নিজকে নিজে দামি বলি, জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি। আসলে জানি না কিভাবে বুদ্ধিমান হয়, কিভাবে জ্ঞানী হয়, আমরা জানি না অনেকেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ফরওয়ারদিগার আলম সূরা তাবারাকাল্লাযী 29 নম্বর পারা সূরা মুলুকের শুরু আয়াত দিয়ে বুঝাইছে তোমরা কিভাবে দামি হবে। আমি নিজকে নিজে যে কোনো রঙকে দামি মনে করি। জামা একটা সুন্দর কাজ দিলেও হাতে মনে করে আমি দামি, আমি এই মজলিসের উপযুক্ত। বা শিক্ষা অর্জন করেছে দামি মনে করে, বা হাতে 2 পয়সার মালিক হয়েছে নিজকে নিজে দামি মনে করে। অথবা মানুষে বলায়, শিক্ষাও নাই, নামাজ কালামও নাই, মানুষের কিনলে ওই ভাঙ্গি দিবে আল্লাহ, বিচার করবে আল্লাহ, এই একটা কিছু। এই আমাদের এলাকাতে সমাজে একজন ছিল, মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ, আমিন বলেন। যাক, আর কইলাম না। নিজকে নিজে দামি মনে করতো, নিজকে নিজে বলেন, নিজকে নিজে কি মনে করতো? দামি মনে করতো। ইফতার ভাগ করে ওরে কথা কোন ইফতার এবারে শরবত খাইছে আর কি রে আসল টাইমে আরে তোর মা শরবত তোলা বন্ধনা কা বুড়েতে চলো যে কমেছে, কেউ কেউ হাতে দিয়ে বেরোজগারি, হাতে ইফতার ভাগ করে, হাতে বেরোজগারি, নিজকে নিজে দামি মনে করে। তো একটু শুনেন দামি কিভাবে হব। গত 3 জুমা আগে বর্ণনা করা হয়েছে, আমি সংক্ষেপে বলি যাই। তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যুর আগে। বলেন সবাই, বলেন সবাই, বলেন। এই বিষয়ে আলোচনা হয়েছে। তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হইবার আগে, এই বিষয়ে আলোচনা হয়েছে। সুস্থতাটাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। বলেন এই 3টা গেছে। 4 নম্বর জ্ঞানাকা ক্বাবলা ফকরিকা। তোমার ধন সম্পদ আছে এখন, এই ধন সম্পদটাকে কাজে লাগাও, নেয়ামত মনে করো, হাত খালি হইবার আগে, গরিব হইবার আগে। বলেন তো কি বলছি? তোমার সম্পদকে বলেন কাজে লাগাও গরিব হইবার জ্ঞানাকা, বলেন জ্ঞানাকা ক্বাবলা ফকরিকা। আচ্ছা, আপনাদের নজরে, আপনাদের সমাজে, আপনাদের গ্রামে এমন লোক আপনাদের কাছে আসিল নি যে অনেক টাকা পয়সার মালিক এখন গরিব হয়ে গেছে? আছে নাকি? আমার কাছে আছে। নদীর একুল ভাঙ্গে ওকুল ফুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে চায় তাকে দিবে, আবার নিবেও। দিও চায়, নিও চায়, ওর কথা কয় না? দিও চায়, নিও চায়। হাতের দাফতে এলাকার মানুষ চলতে পারত না। কি দাপট আছে তো এখনো, যখন হালে পয়সাওয়ালা হয়, হালে গরিব রিক্সাওয়ালার ছেলে, বলেন না কিসের ছেলে? দিন মজুরের ছেলে, বিদেশ গেছে, হাতে বিদেশ কোনা বিল্ডিং কেন্দ্রে, ও মা রে, হাতের দাপড়ে অন হাতের বাপে বদলে দেয়। আমরা দেশের কথা, রাঙ্গ গ্রামের কথা, হাতের বাপে আমরা কি দে রিক্সা চালাইছে কাইলে বেড়ে। এখন তার দাপটে বাবুর রে একটা কিছু হুঁশিয়ার। আল্লাহ নবী বলে গিনাকা ক্বাবলা ফকরিকা। সম্পদ আছে, সম্পদের কাজে লাগো ক্বাবলা ফকরিকা, গরিব হবার আগে। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সখিয়্যু করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস করিবুম মিনার রাহমা করিবুম মিনাল্লাহ বুঈদুম মিনান নার ওয়াল বখিলু করিবুম মিনান নার বুঈদুম মিনান নাস বুঈদুম মিনার রাহমা
বঈদুম মিনাল জান্নাহ ওয়া বঈদুম মিনাল্লাহ। যারা সম্পদকে কাজে লাগাবে, আমগো দেশে বলে দুই হাত খুলিয়ারে খরচ করে, সে বলেন সে আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে, রহমতের নিকটে, মানুষের নিকটে, জাহান্নাম থেকে দূরে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। যে দানশীল, দে বখিল, বলেন বখিল, দোজখের নিকটে, মানুষ থেকে দূরে, রহমত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, বেহেশত থেকে দূরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ নবী বলে একজন মানুষ জাহেল তবে সখী, মূর্খ, অশিক্ষিত, সখী। ওয়ালা জাহিলুন সখিয়ুন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বখিল। একজন মানুষ জাহেল, আল্লাহ রাস্তা দান সদকা করে, ফকির মিসকিনকে নৈরাশ করে না, মাহরুম করে না, জাহেল ইবাদত বندگی কম করে। আর একজন ব্যক্তি ইবাদত বندگی করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, রোজা কোনটা বাদ দেয় না, আমল কোনটা বাদ দেয় না, তবে কিফটা কথা কয়, তবে ওই কিফটা ইবাদতকারী থেকে ইবাদত বندگی কম করে, অজ্ঞ মূর্খ, সে সখী, আল্লাহ রাস্তা দান করে, সে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দান সৎকার গুরুত্ব কখনো, বলেন 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 বলেন, কাহকে খালি হাতে ফিরাবো না। হয় 2 টাকা, নয় 200 টাকা, নয় 1 টাকা বা 10 টাকা। আমি যে মাঝে মাঝে বলি বাইরে একটা লোক দাঁড়াবে, কেউ দে কেউ দেন, আচ্ছা 2 টাকা দেন, 5 টাকা দেন। আমি যদি এই পর্যায়ে হইতাম, আল্লাহ যদি আমাকে এভাবে বানাইতো, আমি যদি হাত পেতাম, আমার কথা আমি বলি, আমি তো ছোটবেলায় এইভাবে ছিলাম। যতক্ষণ পর্যন্ত এলাকার মানুষেরা চাল না তুলছে, আমার ঘরে ভাত রান্না হয় নাই, আগুন জ্বলে না। আমার আব্বা দুনিয়ার থেকে গেছে, এলাকার তুন ছাইল উঠেছে, তারপর ভাত রাঁধছে। ইতিহাস বললে কেন তুমি? তুমি রিক্সা চালের এখন পয়সাওয়ালা হইছো, গরিবের ছেলে এখন কোটিপতি হইছো, তুমি ইতিহাস বললে কেন? গিনা কা কাবলা ফকরি, বলে না, গিনা কা কাবলা ফকরি। টাকা পয়সা এখন হাতে আছে, এটাকে তুমি মূল্যায়ন করো, না জানি আগামীকালকে তুমি ফকির হইয়া যাও। এটা কয় নম্বর? 4 নম্বর। বলে না কয় নম্বর? 5 নম্বর, ফারাগাকা কাবলা শুগলি। আমি এখন অবসর, বলেন না, বলেন বলেন বলেন, আমি এখন তেমন ব্যস্ততা নাই, তেমন তুমি হাতে কিলো তসবিহ বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এখন অবসর, তাহাজ্জুদ ছাড়িও না। তুমি এখন অবসর, আওয়াবিন ছাড়িও না। তুমি এখন অবসর, চাষতের নামাজ ছাড়িও না। তুমি এখন অবসর, গাছতে ছাড়িও না। তুমি এখন অবসর, মাসে 3 দিন দেওয়া ছাড়িও না। এখন তোমার অবসর কাবলা শুগলি। আগামীকালকে তুমি, বলেন, আগামীকালকে তুমি ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাবা, বিভিন্ন কাজে তুমি ব্যস্ত হয়ে যাবা। ব্যস্ততার আগে যে অবসর আছো, এটাকে তুমি মূল্যায়ন করো। এটাকে কি করো? মূল্যায়ন করো। হ্যাঁ, আর আমরা অবসর টাইম চা দোকানে যত মুরব্বী আছে, সত্য কথা কই, ছেলে বিদেশ থাকে, তাও কয় না, ছেলে কোনে থাকে? বিদেশ থাকে। কোনো কাম নেই, সকালবেলা ঘুমতুন উঠি, কতক্ষণ গুচ্ছে গেছে, কিছু খাইছে, ঘুম গেছে। এই সকাল 8টা-9টা বাজে গেছে, চা দোয়ানে এলাকা জোর নামাজের আজান দিছে, হাতে দোয়ান বন্ধ করে দেখো, যান না, দোয়ান বন্ধ করে ঠেলি বার করছে, যাতে আইসে বাড়িতে গোসল গা দুই ভাত খাই, আবার বাইকটা হাতে ভালো লাগে না, আবার হাতে দোয়ানে গেছে, আসন নামাজের আগে দিই, রাতের 9টা বাজে দোয়ান তুলে আছে। এমন কিছু বুড়া অবসর লোক আপনাকে সমাজে নাই, কোনো কাম নাই, হাতে শুধু চা দোয়ানে বউ বই, চা দোয়ানে ওই কেউ কিছু খাইলে খাবাইছে, নয়তো নিজে খাইছে, এরকম। আচ্ছা, বুড়াদের কথা বাদ দেন, আমাদের এখানে যারা আমরা নজওয়ান, কি হোক খজুর কম নাই, অবসর হাতে রাস্তাতে টিটিসিএম এর কথা বলেন, আরে কি হয় টিটিসিএম মানে টোটো কোম্পানি, এই যেরকম বসার মিয়া, এই টিটিসিএম কোনো কাম নেই। যদি কেউ 3 দিন এলে দেয়, হেমিয়ার সময় নেই। যদি কেউ সিল্লা যান, কবি হেমিয়ার সময় নেই। উদাহরণ দিলে মানে সামনে দিয়ে আছে দিয়ে আল্লাহ, আল্লাহ নবী কয় ফারাগাকা কাবলা শুগলি। আজকে তো
তুমি অপশন আছো মাগরিবের নামাজের পরে সালাম ফিরে দেরি। আমি প্রত্যেক নামাজের পরে আমি সালাম ফিরে পিছনের দিকে তাকাই, বিভিন্ন কারণে তাকাই। আমার তাকানোর মধ্যে বিভিন্ন কারণ, ছাত্ররা কে জামাত পাইছে না পাইছে, মুসল্লিরা কে জামাত পাইছে না পাইছে। আর একটা হয়েছে আমি তো এখানে ফরজ পড়ি সুন্নত পড়ি করে বাইরে তো ভারণ এই নিয়তে কয়েক নিয়তে আমি পিছনের দিকে তাকাই, দেখতেছি যে না এখন বাইরে যাবে না, তো আমি সুন্নত পড়ছি। যেমন কালকের মাগরিবের নামাজ পড়ি সালাম ফিরে খুব অসুস্থ লাগে, রুমে চলে যাবো, দেখলাম যে না যাওয়া যাবে না। এরা দেখলাম যে এই মসজিদের ভিতরেও আলহামদুলিল্লাহ জমাত পায় না, বাইরেও জমাত পায় না। আমি সুন্নত পড়ছি তো বসি সুন্নত ফিরে সালাম ফিরে যাবে, আর তারা জমাত পায় না, হেরা কথা শেষ করছে, সুন্নতে শেষ করছে, মসজিদ খালি। কথা বুঝে না কি আমার 2 রাকাত শেষ না হয়তো তোমার ওই যে 1-2 রাকাত পাইলা না, এগুলো শেষ হলো, সুন্নতও শেষ হলো, তো তোমার নামাজ কম্পিউটারে কোনো নাকি? আসো তো দেখি, আমার তো দ্রুত পড়তে পারো না কিনা তুমি। এখন যদি বলি সূরা ফাতিহা বলো না, ও মিজান মিয়া কবে হুজুর বুড়া কাল এখন মুখে বাজে, ওর কথা পায় না। আর কথা কবার সময় মুখে বাজে না, এই মেয়েরা যদি তাব্বা দিয়ে তো কর, হে মিয়ার মুখে বাজে। তো কবের টাইমে মুখে বাজে, নামাজ পড়বে সামনে আমার লাগে 3 মিনিট, আপনার কাছে 2 মিনিট, আপনি নামাজের টাইমে মুখে বাজে না। একজনের জিজ্ঞাসি কখন না কজুর হারি না, কিন্তু নামাজে খাইলে ফেরফেরাই এই এর কথা হয়, নামাজে খাইলে কি এই ফেরফেরাই। কথা বলেন, আমার কথা যদি অবাস্তব বলে হুজুর আপনি ভুল কইছি না বাস্তব কইছি? কেন আমার এই অবস্থা? আল্লাহ পাক বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার সব পরিবর্তন হইলো, তোমার পরিবেশ পরিবর্তন হইলো, তোমার ঘর পরিবর্তন হইলো, তোমার খানার মেনুর পরিবর্তন হইলো, তোমার চলাফেরার পরিবর্তন হইলো, তোমার বাথরুম পরিবর্তন হইলো। 30 বছর আগে কি ছিল খানার মেনুর, এখন কি হয়েছে? 30 বছর আগে তোমার ঘর কি ছিল, এখন কি হয়েছে? 30 বছর আগে তোমার পায়খানা কোথায় ছিল, এখন কি হয়েছে? 30 বছর আগে তুমি কি জ্বালাইছো, এখন কি হয়েছে? 30 বছর আগে তোমার জামার অবস্থা কি ছিল, এখন কি হয়েছে? আল্লাহ আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে খানার মেনুর পায়খানা পরিবেশ পরিবর্তন করার জন্য পাঠাইনো, আমি তো পাঠাইছি আইয়ুকুম আহসানু আমালা। তুমি গতকালকে তাব্বা দিয়ে দেখাইতে না, 1 মাস পরও পারো না, 30 বছর আগে পারো না, তুমি এখনো পারো না, 30 বছর আগে তুমি সূরা ফাতিহা পারো না, এখনো পারো না। তোমার সব পরিবর্তন হলো, পরিবেশ পরিবর্তন হলো, তোমার জামা কাপড় পরিবর্তন হলো, পায়খানা পরিবর্তন হলো, পরিবর্তন হয় নাই একমাত্র তোমার নামাজ, একমাত্র তোমার চরিত্র, একমাত্র তোমার আখলাক পরিবর্তন হলো। কথা বলেন ঠিক না বেঠিক? 30 বছর আগের যে সূরা ফাতিহা এখনো সেই সূরা ফাতিহা। 30 বছর আগে আমি জানি না উযু গোসলের ফরজ, জানি না নামাজ ভাঙার কারণ, জানি না নামাজের ফরজ, জানি না আমি সূরা ফাতিহা, জানি না ইন্না আতাইনাকাল কাউসার, এখন আমি পারি না। সব পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। কোন রাস্তাঘাটের পরিবর্তন না, শুধু আপনার ঘর থেকে নিয়ে সব পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয় নাই আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, আখিরাতমুখী হবার এটা পরিবর্তন হয় না। আর সব কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আইয়ুকুম আহসানু আমালা। আমি তো তোমাকে বানাইছি কে সুন্দর আমল করে আর কে সুন্দর আমল করে না। তোমার নামাজের ভিতরে দিল লাগে কিনা? নামাজে দাঁড়ালে দুনিয়ার রঙের কথা। হাদিসে আছে মান সাল্লা মান তাওয়াজ্জানা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো আর সুন্দর মতো ওযুটা করলো, ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, ওয়ালাম ইউবালি ফি কলবি শাইউন, কলবের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ফিকির আসে নাই, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবী তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে গ্যারান্টি দিয়ে বলুন তো আমি 2 রাকাত নামাজ পড়ছি জীবনে এভাবে যে আমার নামাজ ওযু ঠিকমতো করিয়া আমি ঠিকমতো 2 রাকাত নামাজ পড়ছি, যে 2 রাকাত নামাজ আবার জান্নাত ওয়াজিব হয়েছে। নামাজ পড়ছি তো মোবাইল আসছে, মসজিদে আসলে মোবাইল, কারণ মোবাইলের রিংটোন বন্ধ করা যায় না। মসজিদে আসতে দেখছে মোবাইল রাখে, মসজিদে আয় জামাত খা গেছে তাও মোবাইল, কেন? এটাও দেখছে দুনিয়া। আসলে তো তুমি দরবারে, তুমি চেয়ারম্যানের কাছে গেলে, মেম্বারের কাছে গেলে, এমপির কাছে গেলে তোমার মোবাইল বন্ধ থাকে, আর মসজিদে আসলে তুমি মোবাইল রেখো আর সায়, আর নামাজের সালাম হিরে সাথে সাথে মোবাইলে কথা বলে, এটাও দুনিয়া। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কি দুনিয়ার পরিবর্তন চায় না আমার আখিরাত পরিবর্তন চায়? দুনিয়ার পরিবর্তন, দুনিয়ার এভাবে হবেই হবে, দুনিয়ার নীতি, দুনিয়া মুকদ্দার আসবে কিসমত, দিন মুকদ্দার আসবে মেহনত। দুনিয়া যা আছে আর রিস্ক মাকসুমুন, আসবে আসবে। একটা দানা, একটা ভাত রাখি আপনি দুনিয়া থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত তা আপনি খেয়ে যাবেন না। কিন্তু নামাজ, রোজা, ইবাদত, বندگی যা নিজে কামাই করবেন তা আপনার জমা হবে। এটা মাকসুম ন, এটা কোনো নির্ধারিত ন, আপনি যা করবেন তা হবে। মালিক গত 2 জুমা আগেও বর্ণনা করা হয়েছে 5 জিনিসকে মূল্যায়ন করব 5 জিনিসের আগে। আর মালিক বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের সবাইকে, বলেন আল্লাহ আমাদের সবাইকে, বলেন 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 আল্লাহ আমাদের সবাইকে এভাবে গুরুত্ব দিয়া, বলেন এভাবে সময়ের মূল্য দিয়া। এখন নিঃশ্বাসটা চলে যাক না এই মুহূর্তে,
আপনারে ফাইজলামি, আপনারে ডাকফারি, আপনারে সুদঘুষ, আপনারে কিসেঞ্জারি, আপনারে সবল করি, আপনার এই জুলুম অন্যায় অনেক গেল। এখন যার নাম না। গত পরশু মোহাম্মদ আলী বাজার চেনেননি? মোহাম্মদ আলী বাজার এক ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। গতকালকে তখন মার্কাজে গেলাম, গতকালকে মার্কাজে আমাদের একটা প্রোগ্রাম ছিল বড় আকারে, ওলামায়ে কেরামের মালাজুবাই সাহেব এসেছে। মোহাম্মদ আলী বাজারে এক লোকের তো 30,000 টাকার লেনদেন হন না, 30,000 টাকা হাতে টাকা দিয়ে গেছে। এরকম ঘটনা হয়, হাতে টাকা দিয়ে গেছে, হাতে গণিল না। কদিন আগে আমাদের এক শিক্ষকের লগে এক লোকের লগে 35,000 টাকা গন্ডগোল, এবার এখানে আছে সমাধান হয়েছে। হাতে টাকা দিয়ে গেছে, হাতে টাকা গণিল না। হাতে কর টাকা দিছ তুই কম, হাতে কয় দিছি পূর্ণ, আসলে টাকা ঠিক দিছি। এত তুই জুলুম করি খাবার লেখা, তুই দিছ 20,000, আয় হরে গণি খাই 20,000, 10,000 টাকা গন্ডগোল। এই তৈর্য করি শুধু রাস্তা হার লগ লগ টাকা মারি দিছে। আবার জাতের লগে মহামারা হাতে কজন 8-10,000 টাকা মারছে। আত্মুস ন কোন মুখে সেব হুয়াই ন, দোকানে তুমি 12 হে 8,000 কিল্লাদারকে জানে কোন টাকা মারি দিছে। তাই পরে 10,000 টাকা দিয়ে এসেছি, হাতে যেহেতু 10,000 টাকা দাবি করেন। আমার বলার উদ্দেশ্য হলো এরকম কি একটা দুটা ঘটনা না, হাজার ঘটনা। আপনার ব্যাপারী, আপনার সকল করি, আপনার জুলুম, আপনার অন্যায়, আপনার কেসেঞ্জারি কোথায় যাবে যদি নাকি আপনার হায়াত শেষ হয়ে যায়? হায়াতাকা ক্বাবলা মাউত উযকুরু হাযমিল লাযযাতিল মাউত। দুনিয়ার সব স্বাদ, দুনিয়ার সব আনন্দকে শেষ করিয়ে দে কিসে? মৃত্যুকে তুমি স্মরণ করো, দেখবা সব তোমার ঠিক হয়ে যাবে। মালিক আমাদেরকে যা শুনেছি, যা বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। কে কে হাসটা কথা বলছি আমি আবার বলি, আমার সাথে সাথে বলেন, বলেন আমার সাথে। হায়াতকে মৃত্যুর আগে বলেন, যৌবন কালকে বৃদ্ধ হওয়ার আগে, সুস্থতাটাকে অসুস্থ হওয়ার আগে, অবসরকে ব্যস্ততা হওয়ার আগে, ধনী অবস্থাকে গরিব হবার আগে মূল্যায়ন করলে আল্লাহ তার জীবন পরিবর্তন করে দিবে। মূল্যায়ন করলে আল্লাহ তার কে কয় মুহাম্মাদুর মোহাম্মদ হার গেজনা গোফতা চানা গোফতা জিব্রাইল, মোহাম্মদ হার গেজনা গোফতা চানা গোফতা জিব্রাইল, জিব্রাইল হার গেজনা গোফতা তানা গোফতা করদেগার, তানা গোফতা রব্বে জালিল। আল্লাহ আমাদেরকে ওয়াজ শুনবো, সাথে সাথে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই ওয়াজ তো করছি, জুমার নামাজের সালামের আগে তো 4 রাকাত হই, 2 রাকাত হই, 4 রাকাত ধরা দেবেন কই। সাইজকে নিয়ত করুন, চাই যতদিন আল্লাহ আমারে তৌফিক দে ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদা জানিয়া শুনিয়া বাদ দিব না। কে কেরা দিয়েছেন হাত তুলুন ইনশাআল্লাহ। হাত তুলছেন নি? তাহলে জুমার নামাজের আগে কি যাবেন কই না 4 রাকাত হয়ে যাবেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ। উপরে দ্বিগুণ থাকবে, এখন আমার আলোচনার বাইরে এখন আয়সা দরিয়া ওয়াজও শুনে নাও। আপনারা তো হচ্ছে মেয়ের আগে দান মাল লইতো গরু দি, ওর কথা কয় না, গরু 3 গা বা 4 গা, ইগ্গ হইছে একবারে হালাল লগে, ই হইছে মেয়ের গরু, ই হইছে মজবুত, ইয়া কোনো দুর্বল দিলে ইয়া গাই গরু দিয়ে হইতো না, ইয়া দিতে হইব আবাল শক্ত সায়, ইয়া মজবুত হইলে বাকি কোন মজবুত। আপনারা হচ্ছে আমার মেয়ের মুসল্লি, গোড়ার মুসল্লি, আপনারা যদি ঠিক হয়ে যান আপনাদের টানা টানে বাকি হলা ঠিক হয়ে যাবে। অর্থাৎ নিচের তালায় যখন জুমার দিনে নামাজ পড়তে পারে, বিশেষ করে ভিতরে যখন বাইরে হচ্ছে এগুলো আর হিসাবের বাইরে, যখন ভিতরে নামাজ পড়তে পারবে এগুলো হচ্ছে আমার গোড়ার মুসল্লি। আপনারা ঠিক হয়ে যান ইনশাআল্লাহ, মৃত্যু পর্যন্ত সুন্নত মুআক্কাদা ছাড়বো না, ফরজতে ছাড়বো না, ওয়াজিবতে ছাড়বো না, সুন্নত মুআক্কাদা ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যাদের জিম্মায় নামাজ আছে নামাজে দেখুন।